হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার গান দ্বিতীয় অধ্যায়ের পাঠ করব। তা আমরা এই দ্বিতীয় অধ্যায়ের অর্ধেক আজকে পাঠ করব। কালকে আবার আমরা অর্ধেক পাঠ করে আপনাদের শ্রবণ করাবো। এই ভগবদ গীতার যে গীতার গান, এটা শিল প্রভুপাদ লিখেছেন। এর মধ্যে আর গীতা শ্লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আপনারা এই গীতার গান শ্রবণ করেন তাহলে আপনারা গীতা শ্রবণের ফল পূর্ণরূপে লাভ করবেন। হরে কৃষ্ণ। এখন আমি আপনাদের গীতার গান পাঠ করে শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় কহিলা, দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে, কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে। কৃপাময় মধুসূদন কহিল তাহারে, ইতিবাক্য বন্ধু ভাবে অতি মিষ্ট স্বরে। শ্রী ভগবান কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে, অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে। অকীর্তি অস্বর্গলাভ হইবে তোমার, ছিছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার। নপুংসক নহ পার্থ একই ব্যবহার, যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার। হৃদয় দৌর্বল্য এই নিশ্চয়ই জানিবে, ছাড়ো এই কর যুদ্ধ যদি শত্রুরে মারিবে। অর্জুন কহিলেন, মধুসূদন কি আজ্ঞা করো তুমি মোরে, ভীষ্ম দ্রোণ গুরুজন তারে মারিবারে। পূজার যোগ্য যে তারা হন নিত্যকাল, তাদের শরীরে বাণ সুতীক্ষ্ণ ধারাল। শুধু গুরু নহে তারা, মহা অনুভব হয় যারা, হত্যা করি তাদেরও সবারে। তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়ে যাইবে কালো, মিথ্যা যুদ্ধ করাও আমারে। হত্যা এ মহাকাম, বিধি যে হইল বাম, এ যুদ্ধে গুরু হত্যা হবে। সে ভোগ রুধির মাখা, কেমন করিব সখা, সে যুদ্ধকে করিয়াছে কবে। বুঝিতে পারি না ভালো, কোথায় গরিমা হলো, কোন কার্য জুয়ায় আমার। কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে না চায়। যাদেরও মারিয়া রণে বাঁচিব সে অকারণে, তারা সব আমারও সম্মুখে। ধৃতরাষ্ট্রপুত্রগণ আর যত বন্ধুগণ, মারিলে সে হবে মোর দুঃখ। কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হইছি বশী। স্বস্বভাব হইল অপহৃত, নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসিত মারে দৃঢ়। কৃপা করি করহ সংযত, তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর। ভালো যাতে করহ বিচার, হইনু তোমার শিষ্য
দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নবে। দেখি না আমি যে অন্ধ, তাহে বুদ্ধি অতি মন্দ। শোকানল নির্ভীতে কি ভাবে, যে শোক জ্বালায় মোরে, ইন্দ্রিয়াদি সব পরে। ভবরোগ কিরূপে ঘুচিবে। দেখুন কত সুন্দরভাবে শিল প্রভুপাদ এই কবিতা রচনা করেছেন। যদি পাই ত্রিভুবন, রাজলক্ষ্মী সুলভন। অসপত্ন রাজ্যের বিকাশ, দেবলোক অধিপত্য। তোমাকে কহিনু সত্য, নাহি হবে এসো কবিনাশ। সঞ্জয় কহিল, সে কথা বলিয়া গুড়াকেশ পরতাপী ঋষিকেশ নিবেদিল যদিও প্রতাপী। হে গোবিন্দ মোর দ্বারা যুদ্ধ নাহি হবে, যুদ্ধ ছাড়ি সেই বীর রহিল নীরবে। স্নিগ্ধ হাসি মনোহর ঋষিকেশ বলে, হে ভারত অর্জুনের শুনিয়া সকলে। যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে হাসিয়া হাসিয়া উপদেশ করেন গীতা বিষণ্ণ হইয়া। শ্রী ভগবান কহিলেন, অসচ্য বিষয়ে শোক কর তুমি বীর। প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোন ধীর। পণ্ডিত যে জন হয় শোক নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার। তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে। মূর্খেরও বিচার এই নিশ্চিত জানিবে। দেহ দেহি ভেদ দুই, নিত্যানিত্য সেই। কৌমার যৌবন যারা পরিবর্তন যেই। দেহের সকার্য হয়, দেহি নিত্য রহে। তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। শীত উষ্ণ সুখ দুঃখ ইন্দ্রিয় বিকার, ইন্দ্রিয়ের দাস যারা তাহে অধিকার। যে জন যে সব অনিত্য বস্তু, আসি চলি যায়। সহিষ্ণুতা মাত্র গুণ তাহার উপায়, বাধ্য নাহি দেয় যারে অনিত্য এই সব। যে জন বুঝিল যার পুরুষার্থ বৈভব, সম দুঃখ সুখ ধীর অনিত্য ব্যাপারে। অমরত্ব সেই পায় জিতিয়া সংসারে। অসত শরীর এই সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার। উভয়ে বিচার করিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত। অবিনাশী সেই বুঝ সর্বত্র বিস্তার, যাহার অভাবে হয় দেহ মহাভার। ক্ষয় ব্যয় নাহি যার কে মারিতে পারে, অমরেরও মার কৃপা করহ বিচার। নিঃশেষ হইয়া যাবে এই জড়দেহ, নিত্য আত্মা জানো ভালো না মারিবে কেহ। বিনাশী প্রমেয় নহে আত্মা ভালো মতে, সত্য বুঝি দৃঢ়
দৃঢ়ব্রত হও তো যুদ্ধেতে। যে জন বুঝিবে আত্মা মরে যেতে পারে, অথবা যে জন বুঝে আত্মা অন্যে মারে। উভয়ই ভ্রমাত্মক, কিছু নাহি বুঝে। মরে না আত্মা, জানো যুদ্ধ যুঝে। জনম মরণ নাই, হয় নাই হবে নাই, হয়েছিল নহে তাহা নহে আত্মা। অজ নিত্য শাশ্বত, পুরাতন নিত্য সত্য, শরীরের বিনাশ নহে মৃত্যু। যে জেনেছে আত্মা নিত্য অজ অবিনাশী, অব্যয় অজর আত্মা সর্বদিবানিশি। সে কেন মারিবে অন্য মূর্খের মতন, সেজনে নিশ্চিত আত্মা মরে না কখন। পুরাতন বস্ত্র যথা, ভঙ্গুর শরীর তথা, একে ছাড়ি অন্য বস্ত্র পরে। পুরাতন বস্ত্র ছাড়ে নবীন বসন পরে, নবীন শরীর যেই ধরে। জীর্ণ শরীর ছাড়ি নবীন শরীর ধরি, দেহ নব্য হয় পুনর্বার। দেহ দেহি এই ভেদ, তাহাতে বা কিবা ক্ষেদ, ছাড় দুঃখ যুদ্ধ করিবার। অস্ত্রাঘাতে নাহি কাটে চিন্ময় শরীর, অগ্নি না জ্বালায় তাহা শুনো বিজ্ঞবীর। জল দ্বারা নাহি ভিজে, বায়ু না শুকায়, ঘাত প্রতিঘাত সব জুড়ে তে জুয়ায়। আচ্ছাদ্য যে আত্মা হয় অক্লেদ্য অশেষ্য, চিদানন্দ আত্মা নহে জ্বরের সে পোষ্য। সর্বত্র আত্মার গতি, স্থির সনাতন অটল, অচল অটল আত্মা নিত্য যে নূতন। কাটা জালা ভিজা শুকা জ্বরের লক্ষণ, জ্বরের দ্বারা ব্যক্ত নহে অব্যক্ত কথন। মন দ্বারা চিন্তা হয়ে জ্বরের লক্ষণ, আত্মা জড় বস্তু নহে অচিন্ত কথন। জ্বরের বিকার হয় আত্মা অবিকার, জড় আত্মা বিভিন্নতা শুনো বারবার। যথাযথ আত্মা আত্মতত্ত্ব করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। বিচার করিবে যবে শোক নাহি রবে, আত্মার নিত্যত্ব জানি নিত্যানন্দ পাবে। যদি তাই মানো তুমি দেহেই সর্বস্ব, পরিচয় নাহি কিছু আত্মার নিজস্ব। নিত্য জন্ম নিত্য মৃত্যু দেহ মাত্র হয়, তবুও তোমার দুঃখ নাহি তবু তাই। জড় দেহ উপাজয়ে অনিবার্য ক্ষয়, জড় হয়ে জড় দ্রব্য পুনঃ উপাজয়। জড় দ্রব্য রূপ ছাড়ে অন্য রূপ হয়, নূতন রূপের জন্য অন্য রূপ কয়। এ জড় বিজ্ঞ যদি করয় বিচার, তথাপি শোকের কথা নহে তিলাধার। জড়ের রূপাদি নাহি পরেও থাকে না, মধ্যে মাত্র রূপ গুণ সকলই ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসের আভার। আশ্চর্য আত্মার কথা না বুঝিবে যথা তথা, আশ্চর্য তাহারও দেখা শোনা। আশ্চর্য
কেহ বা বলে, আচার্য কেহ বা ছলে, আচার্য তাহার অধ্যাপনা। আচার্য হইয়া শুনে, তথাপি বা নাহি মানে, আশ্চর্য যে আচার্যের কথা। আশ্চর্য হইয়া রহে, আশ্চর্য বুঝিবে নহে, আশ্চর্য অতি দুর্লভতা। সিদ্ধান্ত আত্মার কথা, শুনো হে ভারত, বেদান্ত আমার কথা, শুনো সেই মত। দেহি নিত্য মরে নাহি, সকল দেহের, দেহের বিনাশ তাই নহে তো শোকের। নিজ ধর্ম দেখি পুনঃ না হয় বিকল, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, ধর্ম যে সকল। অনায়াসে পাইয়াছ স্বর্গদ্বার খোলা, সে যুদ্ধ কার্যেতে নাহি কর অবহেলা। ভাগ্যবান বীর সেই হেন যুদ্ধ পায়, যুদ্ধ করি যজ্ঞ ফল ক্ষত্রিয় লাভ হয়। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো, স্বধর্ম সকীর্তি সব একত্রে উগারো। তোমারও অকীর্তি লোক নিশ্চয়ই গাহিবে, বাঁচিয়া মরণ তব বিঘেষিত হবে। মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়ে রণ, তারা যে বলিবে, যাহাদেরও গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কি হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরব রহিবে, বল পার্থ সেই নিন্দা কেমনে সহিবে। মরে যদি স্বর্গে পাও সেও ভালো কথা, বাঁচিয়া পাইবে ভোগ নহে সে অন্যথা। বাঁচা মরা দুই ভালো, যুদ্ধেরও নিশ্চয়, হেন যুদ্ধ ছাড়ো তুমি আশ্চর্য বিষয়। হেকন্তে উঠো তুমি নাহি করো হেলা, যুদ্ধ করিবারে নিশ্চয় করো এই বেলা। সুখ দুঃখ সম করো, নাহি লাভ সব, জয়া জয় নাহি ভয়, কর্তব্য বলিব। হরে কৃষ্ণ। তো আজকে আমরা এই পর্যন্তই আমাদের গীতার গান, এবং কালকে আবার আমরা অর্ধেকটা পাঠ করে আপনাদের শোনাবো। তো অবশ্যই এই গীতার গান আপনারা শ্রবণ করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। হ্যাঁ, এবং আর কি আপনারা জানতে চান আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সেগুলো শোনানোর জন্য। দেখুন, আপনারা আমাদের নিজেদের জন হয়ে যদি আপনারা লাইক কমেন্টস না করেন, তাহলে আমাদের এই ভিডিওগুলো প্রচার হবে না, আমরা মানুষের কাছে যেতে পারবো না, মানুষকে ভগবত ভক্তির বাণী শোনাতে পারবো না। তো অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সকলের কাছে কমেন্টস করে পৌঁছে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শ্রীল প্রভুপাদ কি জয়।